السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا، وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد على أفني دايا করুন নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে
নিবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আয় হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন ওদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে সকল গুনাহ মাফ হয়ে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সে রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঠান্ডা মুখর দিনে এই কনকনে ঠান্ডার ভিতরে আপনার কষ্ট করে অনেক সময় ব্যয় করে সে কখন বের হয়েছেন। এখনও অনেক লোক আছে ল্যাপের ভিতর ঢুকে আছে না এরকম মানুষ, অলস আইডল যারা, তারা এখন ল্যাপের মধ্যে ঢুকে বা ঠান্ডা বের হওয়া যাবে না। অথচ আপনারা বের হয়েছেন কখন? যার দূর ডিস্ট্রিক্ট থেকে আসলেন, কেউকে তো রাতেই বের হতে হয়েছে, কাউকে সকালে বের হতে হয়েছে, 8টা 9টার মধ্যে বের হতে হয়েছে। নিকট থেকে যারা এসেছেন তারাও তো অনেক আগেই বের হয়েছেন, প্রস্তুতি নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ দয়া করে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন তাঁরই মহব্বতে, এই জন্য আমরা শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। নাকি কিছু পাওয়ার জন্য আমরা এসেছি? বাবারা বলেন, কিছু পাওয়ার জন্য এসেছি? কি পাওয়ার জন্য এসেছি? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এসেছি, ঠিক না? ঠিক বলো। তো আল্লাহ যখন আমাদেরকে আসতে দিলেন দয়া করে, ইহসান করে, মনে রেখে দিবেন সহি হাদিস, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফে 1388 এবং 1389 নম্বর হাদিস। হুজুর বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়, ওই ব্যক্তিটাকে
প্রতিটি কদম ফেলানোর বিনিময়ে 1 বছরের নফল নামাজ যাচ্ছে উত্তম বদলা দেওয়া হবে। তাহলে আমরা যে বের হয়েছি এর জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে মর্যাদা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মালিক দেবেন, নাকি ওয়াহির প্রতি আপনাদের অবিশ্বাস রয়েছে? ওহি মাতলু কোরআন শরীফ আর ওহি গয়রে মাতলু হাদিস শরীফ। ওহি আল্লাহ প্রদত্ত নিয়ামত, এর ভিতরে সামান্য সন্দেহ করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যা আল্লাহ বলেছেন সেটাই সত্য, দুনিয়া মানুষ বুঝুক বা না বুঝুক। আমরা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে কিছু করার নেই, ফিসাবিল্লাহ। কিন্তু মালিক যা বলেছেন তা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঠিক না? ঠিক বলুন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ পাক বলেন, আমার চাইতে বেশি সত্যবাদী আর কোথায় পাবে তোমরা? আমি হলাম মহা সত্যবাদী। তোমরা তাকাই দেখো, একজন নবী পাঠিয়ে দিয়েছি, সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শুরু থেকেই কাফেররাও বলতো আল আমিন। আমার নবীজিকে কি বলেছে কাফেরেরা? আল আমিন, বিশ্বস্ত, কোনোদিন মিথ্যা বলতেন না হুজুর। তাহলে আখেরি নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্ব, তাকে কাফেররা পর্যন্ত উপাধি দিল আল আমিন। কেউ বলতে পেরেছে, সাহস পেয়েছে নবীজি কখনো অবিশ্বাসী? কিন্তু ওই কাফেরই আবার পরে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ভণ্ড নবী। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কারণ কখনো যদি কেউ স্বার্থের জন্য কাউকে ভালোবাসে, তাহলে সেই ব্যক্তিটা সত্যের উপর টিকতে পারে, স্বার্থই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এটা একেবারে ইউনিভার্সাল কথা, ট্রুথ কথা, সত্য কথা, চিরন্তন কথা। আমি আপনাদের বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার চাইতে সত্যবাদী কোথায় পাবে? আমিও সত্যবাদী, আমার নবীও সত্যবাদী, আর আমার উলিল আমর যারা, তারা হলো সিদ্দিকীন, তারাও সত্যবাদী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বললেন, আমি নিয়ামত দান করি 4 কিসিমের মানুষের উপর। কয় কিসিম বলেন? 4 কিসিম মানুষের উপর নিয়ামত দান করি, যে নিয়ামত তোমরা প্রতিদিন সূরা ফাতিহায় চাচ্ছ। প্রতিটি মানুষ, প্রত্যেকটা দল, প্রত্যেকটা মত, যারাই নামাজ পড়ে, মুসলমান যারা দাবি করে, দাবি মুসলমান করলেই তারপর নামাজ ফরজ। বলুন কি? মুসলিম দাবি করলে নামাজ ফরজ। কাদিয়ানি মুসলিম নয়, দাবি করেছে মুসলিম, কিন্তু তারা নামাজ পড়ে। শিয়া মুসলিম নয়, দাবি করেছে আমরা মুসলিম, তারা নামাজ পড়ে। কি ঠিক না ঠিক? কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী নামাজ পড়ে না? ওরা তো মুসলমান, পাকা মুসলমান দাবি করে। এজিদ রহমতুল্লাহ আলাইহি পাকা মুসলমান, ওর সে বড় হক্কানি রব্বানি আর দুনিয়াত নাই। হক্কানি রব্বানি আলেম, ওলামা মাশায়েখ হক্কানি। তার মানে হচ্ছে কেউ তো মুসলিমের বাইরে দাবি করে না, সবাই পড়তেছে। আল্লাহ কোরআন শরীফের সূরা ফাতিহা 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ঈশা পড়লো, এই 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, তবুও তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে বলতে হবে, পড়েন না এটা আপনারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দান করুন, সিরাতাল মুস্তাকিমের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করুন, আমাদেরকে এর উপর ইস্তেকামত করুন, সুদৃঢ় করুন। এই দোয়া আপনি আমি সবাই পড়ছি। আর আল্লাহ পাক ওয়াদা করলেন, সিরাতাল মুস্তাকিম দেব তখন যখন তুমি নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে থাকবে। এই নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা পায় নাই, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়েও হেদায়েত পাবে না। এটা এমন একটা কুদরতের খেলা, এখানে বিরাজ করছে হাকিকত এবং মারিফত। হাকিকতে সালাত ওইটা, যে সালাত তাকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথী বানাই দেয়। হাকিকতে সালাত তো সবাই পড়ে, নামাজ আদায় করি, নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি দেয় বর্তমানে যারা বাতিল ৭২।
আর আমরা তো নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ, আমরা তো কাকু বলবার যাই না আমি নামাজ পড়ছি, কিন্তু ওরা একবার টানে ধরে নামাজ পড়ে আসেন, ভাই নামাজ পড়ি, ভাই নামাজ পড়লে তাকে জান্নাতের সার্টিফিকেট দিছে আল্লাহ। আর এজিদ বাহিনী এতগুলা নামাজ পড়লো, জাহান্নামে সার্টিফিকেট পেয়ে গেল, পাই নাই? এজিদ বাহিনী যে জান্নাতে যায় তাহলে হোসেনের যায়, তাহলে কোথায় যাওয়া লাগবে? আস্তাগফিরুল্লাহ। কেন অল্টারনেট তো হবে, একটা একটা বিপরীত হবে না? যদি হোসেন বাহিনী জান্নাতে যায় তাহলে এজিদ বাহিনী, আর এজিদ বাহিনী জান্নাতে যায় তাহলে হোসেন অবস্থা তো খারাপ। জান্নাতে সকল পুরুষের সর্দার সার্টিফিকেট পেয়েও তার অবস্থা খারাপ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য তাহলে নামাজ তো পড়লো এজিদ বাহিনী, নামাজ পড়লো বিশর বাহিনী, আখির নবীর পিছে নামাজ পড়েছেন, হুজুরের পিছে। হুজুর চুপ করে থাকেন, কিছু বলেন না, একটা বারো হুজুর বলেননি তুমি তো মুনাফিক সরহ, বলেন নাই। কেন বলেন নাই? কারণ তখনও ফায়সালা, জোরে বলেন ফায়সালা। ওরা মনে মনে ভাবে যে নবী তো জানি না আমরা মুনাফিক, জানি না। নবীজি বলেন না, কিন্তু ওরা ভাবে যে নবী জানে। এত কিছু হয়ে গেল। সহিহ বুখারী দেওবন্দি ছাপা 20 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড, আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, সমস্ত ছাপা আপনি খুললেই পেয়ে যাবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এসে একজন প্রিয় ভক্ত সাহাবী বলেন, ও আল্লাহর বন্ধু, দীর্ঘদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আমার একটা উট পাচ্ছি না। কি পাচ্ছি না? আপনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আপনি যদি ইচ্ছে করেন তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আপনি জেনে ফেলবেন। আল্লাহর বন্ধু, আমার উটটা বেঁচে আছে না মারা গেল? 3 দিন হয়ে যায়, আমি তো উট খুঁজে পাই না। আল্লাহর বন্ধু কোনো চিন্তা করলেন না, ভাবনা করলেন না, কোনো দিকে তাকালেন না। হুজুর বললেন অমুক পাহাড়। কোন পাহাড় তাও বলে দিচ্ছেন। জেদ্দা থেকে কাবাঘর পর্যন্ত 1850 পাহাড় রয়েছে। আল্লাহর বন্ধু বলেন প্রতিটি পাহাড় আমাকে চিনে, আমি ওদেরকে চিনি। প্রত্যেক পাহাড় গাছপালা আমি নবীকে সালাম দেয়, গাছপালা নবীকে সালাম দেয়, পাহাড় পর্বত নবীজিকে সালাম দেয়, চিনে। আর আমরা লেখাপড়া করে নবীকে বলি আমাদের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমুক পাহাড়ে যাও, পাহাড়ের পাশে একটা লতা গুল্ম গাছ, এই লতা গুল্মর গাছের পাতা খেতে খেতে তোমার উটটা লতা গুল্মের সাথে ব্যার লেগে গেছে, প্যাঁচ লেগে গেছে, যাও নিয়ে এসো, উট তোমার অক্ষত রয়েছে। এই কথা বলতেই পিছনে থাকা মুনাফিকরা কয় উটের খবর নবী জানে, আমাদের খবর জানে না। মুনাফিক কখনো নিয়ামত পায় না। 3 দিন হয়ে গেল, হেরে গেছে উট। তারপরেও সেই উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে খবর দিতে পারেন অমুক পাহাড়ে প্যাঁচ লেগে আছে। অথচ আমরা যে কাফেরদের সাথে নবীজির সমস্ত খবরাখবর সরবরাহ করি, আমরা কাফেরদের সাথে গিয়ে বলি ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা বলতো নবীজির সাহাবায়ে কেরামের কাছে এসে, মুনাফিকরা বলতো আমরা তো মুমিন, আমরা তো মুমিন। আর কাফেরদের কাছে গিয়ে বলতো আমরা তো তোমাদের লোক, ওদেরকে শুধু ধোঁকা দিচ্ছি। কি দিচ্ছি? আল্লাহ ভয়। আল্লাহ বলতেছেন
ধোকা ওরা দিচ্ছে না, বরং ওরা ধোকা খাচ্ছে। আল্লাহর কি মানে জবাব, আল্লাহ ইন্নাহুম হুমুল মুস্তাহজিউন, ওরাই ধোকা খাচ্ছে, কাউকে ধোকা দেওয়া সম্ভব না। আল্লাহ এবং রাসূলের পক্ষে যারা থাকে তাদের ধোকা দেওয়া কারো পক্ষে সম্ভব, যে ধোকা দিতে চায় সেই ধোকার মধ্যে পড়ে যায়। জো খোদেগা ওহি গেলেগা, কথা বলতে গেলে আরেক দিকে পার হয়ে যায়, হয় না কথা। কত কথা এসে বাস খায়, খালি বাড়ি খায়, এক কথা বের করলে আর চার কথা এসে ধাক্কা খায়, কত লাইন বের হয়ে যায়। কাফির মুশরিকেরা বলতে লাগলো, আমরা তো জানি আমরা তো নবীর লোক না, নামাজ পড়তেছি তার পিছনে, কিন্তু আমরা তো তার লোক না। 3 দিন আগে উঠে গেল, তার খবর নবীর কাছে রয়েছে, কিন্তু আমাদের খবর তো নবীর জানা নাই, ওদের খবর জানা নাই। বুখারী শরীফের হাদিস বলে, আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জানি কিন্তু আমার মালিকের হুকুম নাই, তাই বলি না। জানি কিন্তু বলি না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, বন্ধু যে বলতেছে, যারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নাহনু আমান্না ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ঈমান এনেছি, মুমিন, আল্লাহ বলেন যে বলে দেন ওরা মুমিন না। এবার যখন আল্লাহ ঘোষণা দিলেন মুমিন না, তখন হুজুর বলে দিলেন তোমরা তো মুনাফিক। হুজুর জানতেন কিন্তু বলতেন না। এই বলতেন না দেখি বর্তমানে বাতিল ফেরকা মুনাফিকরা কয়, নবী যদি জানতো, এই যদির মধ্যে কবর হয়ে যায়, যদি জানতো তাহলে কি আল্লাহর নবী উহুদের ময়দানে কি দাঁত মরক ভাঙতো? আমার নবী দাঁত মরক ভাঙবে এই চিন্তা করে নবী যদি জানলে কি করবে? ওদের ভাষা হলো নবীজি যুদ্ধ ছেড়ে পালিয়ে যাবে। মানে ওরা যেরকম পালে যায়, জুতা হেফাজত করে পালে যায়, ঠিক ভাবে যে নবীও ওদেরকম পালে যাবে। আস্তাগফিরুল্লাহ। আপনি আপনার বাবার সম্পদ দখল করতে যাচ্ছেন, আপনি জেনুইন, আর যারা দখল করে আছে তারা ইনজেনুইন। আপনি সঠিক, তারা বেঠিক, আপনি কারেক্ট, তারা ইনকারেক্ট। আপনি দখল করতে যাচ্ছেন, আপনার জানাই আছে যে আজকে হয়তো আমার মাথা ফাটবে না, ওদের মাথা ফাটবে, ফৌজদারি আছে না? তো আপনার মনে করেন যে মাথা ফাটা বা মরা বা জামাসা, অনেক লোক তো জমি দখল করতে গিয়ে মরেও যায়, এমন জায়গায় বাড়ি মারছে, মরে গেছে। কিন্তু এই যে মরণ বাসন বিষয়টা রয়েছে, তারপরেও কিন্তু জমি দখল করতে না যায় না, যায়। তাহলে একটা জমি দখল করতে যাবে না। আমার নবীজি সারা জগতের, ইহকালীন পরকালীন জগতের আমার মালিক দয়া করে তাকে বাদশাহী দিয়েছেন, আর সেই নবী তার সত্যিকার ইসলাম হক সঠিক মত পথকে পৃথিবীবাসীকে দেবেন, এইটার জন্য জান গেলেও আমার নবী কখনো পিছপা হতেন না। এটা বোঝে না। মুনাফিক যেমন তখন বোঝেনি, এখনকার মুনাফিকও তেমন বোঝে না। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আলা মিম্বার, হুজুর মিম্বারের উপর দাঁড়িয়ে গেলেন। قال تسألوني 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 وفي رواية أخرى سألوني سألوني سألوني, আমাকে তোমরা জিজ্ঞাসা করো, আমাকে তোমরা জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো সাহাবায়ে কেরাম। ইন্নী আকুলু মিন হাযিহিল ইয়াউম ইলা ইয়াউমিল কিয়ামাহ, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে রে আমি নিজের মুখে তা বলে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা বলে দিব। হুজুর যখন এই কথা বলেছে তখন মুনাফিকরা কাঁপতেছে, কিন্তু এখনো কিছু বলেননি, ওদের নাম বলেন নাই, কাঁপতেছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন বলতেছে, হুজুর পরস্পরের মধ্যে পরামর্শ করছে যে নবীজি আজকে সব বলে দিতে চেয়েছেন, কি জেনে নেওয়া যায়? আমার ছোট থাকতে আমার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, আমি বাবার নাম জানি না, আমার বাবা কে ছিল আমি জানি না। সাহাবায়ে কেরাম বলতেছে, এই কথাটুকুও বলবা নবীকে? হ্যাঁ বলবো না কেন, হুজুর বলেছেন তোমরা যা জানতে চাও তাই জানি না, তোমার আব্বাকে এই কথাটুকু জানি নিবা? বলে হ্যাঁ জেনে নেব। সে আল্লাহর হাবিবকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর বন্ধু,
মান আবি, সুবহানাল্লাহ কোন, মান আবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বন্ধু, যা জানতে চাইবো তাই তো জানাই দিবেন। শুনেছি আপনি আখেরি নবী, আমি হলাম যাযাবর বেদুইন, মারা গিয়েছে আমার মা বাবা সেই মরুভূমিতে থাকতে, ছোট থাকতে। আমি জানি না কে আমার বাবা, আমার বাবার নাম কি গো রাসূল, মেহেরবানি করে যদি জানাতেন। আল্লাহর বন্ধু অপেক্ষা করলেন না, চেয়ে থাকলেন না, কোনো দিকে তাকালেন না। আমার নবীজি সরাসরি বলে দিলেন, অমুক গোত্রের অমুক হুযাফা হলো তোমার আব্বাজান। বাবা মরে গেছে, তার নামও হুজুর জানেন, কোনটা ওর বাপ। আর আমার দেশে হুজুরা কয় নবী কিচ্ছু জান না। নবী জানে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানে আর কি জানে না, এই বিষয়টা ওহী দিয়ে প্রমাণ হবে। কি দিয়ে প্রমাণ হবে? আল্লাহ বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু, দুনিয়ার যে কোনো মানুষ বলুক, পৃথিবীতে অনেক মুনাফিক আসবে, কাফের মুশরিক আসবে, নবী কিচ্ছু জানে না বা জানতেন না। নবী জানেন না, জানতেন না, নবীর জানা নেই। এ ধরনের কথা যখন বলবে, আমি ১৫০০ বছর আগে আমি আপনাকে ফিনিশিং ফায়সালা দিয়ে দিলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আপনি যা জানেন না, যা জানতেন না, স্বয়ং আল্লাহ পাক আমি তা সব জানিয়ে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ওহী বলতেছে আল্লাহ সব জানিয়ে দিয়েছে যা জানেন না, আর আপনি করছেন নবী যদি জানতেন। তাই যদিটা আসলো কোত্থেকে? যদির ফায়সালা তো আল্লাহ দিয়ে দিয়েছেন, যা জানতেন না আমি জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনি কেন বলছেন যদি জানতেন? তার মানে কি আমার নবীকে কিছু কিছু আল্লাহ বাকি রাখছে জানাবার? যাই হোক, এদিকে যাচ্ছে না, কথাগুলি তো অন্যদিকে চলে যাচ্ছে। বুঝতে বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ বলুন। নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের সাথে তোমরা লেগে থাকবে, তাহলেই তোমরা নিয়ামত প্রাপ্ত বান্দা। তোমরা হকের উপর তোমরা ইস্তেকামত থাকতে পারবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের এই দোয়া কবুল করে আমি হেদায়েতের পথে তোমাকে কবুল করে নেব। নামাজে হাকিকতে সালাত, হাকিকতে সালাত ওইটা যেটাতে সে কোনো হক্কানি ওলি মুর্শিদ পেয়েছে, নিয়ামতপ্রাপ্ত বান্দার শামিল হয়েছে। নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? আমরা আয়াত পড়েছি সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইন করে দিলেন নিয়ামতপ্রাপ্ত বান্দা তারাই যারা 4 কিসিম। প্রথম কিসিমের নাম নবীন, নবীগণ। দ্বিতীয় কিসিমের নাম নবীদের অনুসারে সেই সত্য মত পথের সাথে সম্পৃক্ত থেকে চলেন, সিদ্দিকিন, সত্যিকার হক্কানি ওলিয়া উলিয়াগণ। চতুর্থ শ্রেণী, সত্য পথ মত মানতে, অন্যকে মানানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে গিয়ে অন্যের দ্বারা আক্রান্ত হয়ে শহীদি মর্যাদা পেয়েছে। দলের জন্য নয়, আল্লাহ এবং রসুলের জন্য। এই শহীদ, সেই শহীদদের জন্য তারাও নিয়ামতপ্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। সত্য মত পথ মানতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, ওলিয়া উলিয়া, শুহাদায়ে কেরামের মত পথ মানতে গিয়ে যারা নেক আমলে ব্রত হয়েছে, নিজে নেক আমল করছে, অন্যকে নেক আমল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, এই ধরনের সলিহিন নেককার বান্দাগণ তারাও আল্লাহ পাকের কাছে নিয়ামতপ্রাপ্ত বান্দা। এখন এই যে নিয়ামতপ্রাপ্ত বান্দা 4 কিসিম, এই 4 কিসিম নিয়ামতপ্রাপ্ত বান্দাদের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে মনে রাখবেন আপনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন। হেদায়েত প্রাপ্ত তো এমনি এমনি হয় না। আর আমরা বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, একবারে ইমানের সার্টিফিকেট দিয়ে দাও। তাহলে বিশর বাহিনীর দোষ কি? এজিদ বাহিনীর কি দোষ? তারা তো নামাজ পড়লো। বিশর বাহিনী তো নামাজ পড়লো, তাও আখির নবীর পিছিয়ে নামাজ পড়লো। আখির নবীর পিছিয়ে নামাজ পড়লো, কই তারা তো মুমিন হলো না।
ইমানদার ওই ব্যক্তিকে আল্লাহ বানান যে ব্যক্তি বেয়াদব নয়। এটা মনে রাখবেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান কোনদিন মুসলমান, শয়তান মুমিন হয়, শয়তান সবসময় অহংকারী হয়। মন দিয়ে শুনবেন, বেয়াদবি যে করে, যে বেয়াদব, এক কথায় পুরুষ হোক মহিলা হোক, বেয়াদব যেটা কারো আদব রক্ষা করতে পারে না, নবীর আদব রক্ষা নয়, সাহাবীর আদব রক্ষা নয়, অলির আদব রক্ষা নয়, মা বাবার আদব রক্ষা করতে পারে না, এই বেয়াদব কখনো আল্লাহর রহমত দিয়ে ধন্য হবে না। বেয়াদব মাহরুমে গাস্ত আজ লুৎফে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। বেয়াদবি যখন করবে কেউ, যুগ যুগের প্রশ্ন, আপনি দেখেন যত কাফের মুশরিক দুনিয়া থেকে বেঈমান হয়ে মরে গেল, জাহান্নামের সার্টিফিকেট নিয়ে মরে গেল, একজনও কিন্তু বেয়াদবির বাইরে ছিল না। বেয়াদবি করেছে নবীর সাথে নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে নমরুদকে আল্লাহ পাক হেদায়েত থেকে বঞ্চিত করলেন। নমরুদ হেদায়েত পেল না। পৃথিবীতে তার রাজত্ব ছিল 700 মতান্তরে 1700 বছর, কিন্তু কই সে তো হেদায়েত পেল না। আবু জাহেল, আবু লাহাব বাহিনী আমার নবীর সামনে বেয়াদবি করলো, তারা তো হেদায়েত পেল না। বিশর বাহিনী নবীজির পিছে নামাজ পড়লো, কিন্তু বেয়াদবির কারণে হেদায়েত পাইল না, কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যে কথা কয়। নবীর স্ত্রীর হার হালালো, না জানি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারো সাথে কিছু প্রেম করছে। আস্তাগফিরুল্লাহ। একটা কাফেরও এই কথা বলার সাহস পায় নাই। ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, মুশরিক নয়, কেউ আমার নবীর স্ত্রী ব্যাপারে উল্টা বলার সাহস পায় নাই। নবীজির পিছে নামাজ পড়া মুনাফিক বলেছে। চিন্তা করেছেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন সারা জীবন দুশমনী করেছেন। ফেরাউনের লক্ষ লক্ষ কিপ্তি বাহিনী সবাই দুশমনী করল, কিন্তু একটা বার বলতে পারে নাই মুসা আলাইহিস সালামের চরিত্র খারাপ। পারছে বলতে? কাফের বলতে পারে নাই। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম যাকে ভালোবাসতেন জান দিয়ে, কারুন ভিক্ষুককে টেনে নিয়ে এসে সোনা বানানোর পদ্ধতি শিক্ষা দিয়েছে, নিজের তাওরাত শিক্ষা দিয়ে তাকে হাফেজের তাওরাত বানিয়েছে। সে একটা মহিলা নিয়ে এসে সরাসরি মুসা আলাইহিস সালামের সামনে এসে মিথ্যা কথা কইল। চিন্তা করতে পারেন, কাফের যেখানে ফেল, মুনাফিক সেখানে গালেব। এই জন্য আল্লাহ বলেছেন আমার পক্ষে রেজাল্টটাও এরকম, ইন্নাল মুনাফিকিনা, পড়েন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে নবী গো, এদের উপরে লেভেল থাকবে, এরা কাফের নয়, এরা মুসলমান, সেরা মুসলমান দাবি করবে, কিন্তু এদের স্থান হবে কাফের চেয়েও নিম্ন স্তরে। কাফের থাকবে উপরে জান্নাতে, কাফের রক্ত পুঁজ গড়ে গড়ে পড়বে, পুড়বে তো শরীর তো পুড়তে থাকবে, পুরা শরীর 120 হাত লম্বা, এইরকম মোটা, এইরকম বলিষ্ঠ দেহ, তার মধ্যে আগুন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এটা কি গলবে না? গলতেছে, কিন্তু মরতেছে না তো, আবার গোশত তৈরি হচ্ছে। আল্লাহ পাক বলেছেন যতবার ওর গোশত খুলে পড়বে আমি ততবার তার গোশত লাগাই দেব। ওর সামনে হাড় বের হয়ে যাচ্ছে, গোশত খুলে যাচ্ছে, আবার গোশত নতুন করে তৈরি হচ্ছে। এই গোশতগুলি পুড়ে পুড়ে কোথায় যাবে? নিচে যাবে না? ওই নিচের জাহান্নামে এই কাফের রক্তপুঁজ খাবে মুনাফিক। নাউযুবিল্লাহি মিন যালিক। মুনাফিক কাফেরের চেয়ে যেমন নিকৃষ্ট, তেমনি মুনাফিকের আল্লাহ পাক স্থানও লিখেছে কি নিকৃষ্ট। এই সে মুনাফিক। আমরা মুনাফিক থেকে দূরে থাকবো, কারণ প্রতিটি যুগে, প্রত্যেকটা যুগে নবী রাসূল আলাইহিস সালাম যখনই নাজিল হয়েছেন, তখনই কারো না কারো মাথায় শয়তান ভর করে তার নবীর দুশমন বানিয়েছে। এই ভূমিকাটা থাকবেই। নিষ্পাপ মাসুম নবীর বিরোধিতা করার জন্য শয়তান যেরকম কারো না কারো মাথায় ভর করেছে, ওই নবী রাসূল আলাইহিস সালামদের পক্ষে যারা জীবন পণ দিয়ে লড়াই করে যাবে, তাদের বিরুদ্ধেও শয়তান কারো না কারো মাথায় ভর করে ওদের ভূমিকা পালন করাবে। এগুলি মনে রাখতে হবে। আর যারা বোবা শয়তান, তার কোনো শত্রু নাই, তার বিরুদ্ধে কেউ বলবে না,
টাকার ওপর বরং পাবে ভাই আপনি আপনার মতো ভালো মানুষ নাই। ওই বেঈমান আছে আপনার খাটনি ধরে বলবে ইস খুব ভালো মানুষ ছিল। ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা আছে খুব ভালো মানুষ ছিল, জীবনে আমাদের বিরুদ্ধে কথা কয়নি। কথা বলেন না কেন, কি হলো? আর যারা সত্যের উপর চলবে তাদেরকে তারা আগুনের মতো ভয় পাবে, আগুন। এই লোকটার কথা বের হওয়া মানে আমাদের সব তলা খুলে যাওয়া। এই জন্য সত্যের উপর যারা থাকবে তাদের বিরুদ্ধে শয়তান কাউকে না কাউকে ভূমিকা পালন করাবে। এটা শয়তানের কাজ। কার কাজ? কোন না। আবার বলেন না যে আল্লাহ করায়, আল্লাহর ঠেকা নেই। আল্লাহ পাক কাউকে হেদায়েত থেকে দূরে সরে দেওয়ার কোনো রকম ইচ্ছা নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দিতে চান। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই, এই দুনিয়াতে যাদেরকে হেদায়েত দিয়ে আমি কামিয়াব করে দিতে চাই, দুনিয়াতে আমি হেদায়েত দিয়ে হকের সূর্য বানাতে চাই, হেদায়েত দিয়ে একটা বর বানাতে চাই। দেখবেন একটা বর যখন বিয়ে করতে যায়, ওই বরের ওসিলায় গরু জবাই হয়েছে 20টা। কথা বলেন নাকি? কনে বাড়ি খায় 5000, আবার বরযাত্রীও খায় আরো 2000। ঠিক না? ঠিক। এতগুলা লোকের খাওয়া দাওয়া হলো কার ওসিলায়? আচ্ছা, বর যদি কয় যে বিয়েতে সব গরু টরু সব কেনা শেষ, এখন কক্সবাজার থেকে বর আসতেছে, বর বলতেছে আমাদের 1 সপ্তাহ দেরি হবে আসতে, গরু জবাই হবে তো? হ্যাঁ, কেন? কনে যাত্রী বরযাত্রীর দাম নেই? সবেরই দাম আছে বরের কারণে। কথা বলছেন না কেন? কার কারণে? বরের কারণে যেমন দাম। আল্লাহ বল মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, যাদেরকে হেদায়েত দিয়ে আমি বর বানাতে চাই, ওর ওসিলায় ওই এলাকাবাসী খাবে। যখন বিবাহ বাড়ি হয়, বর আসতেছে, ওই এলাকার কুকুরেও পেট ভরা, ভুঁড়ির অংশ, হাড়ের অংশ, এটা ওটা খায়া কুকুর মহা খুশি। এরকম বিয়া প্রতিদিন হলেই হয়। কথা বলছেন না কেন? কুকুরের পেট ভরা, তারপরে পিপিলিকার পেট ভরা, সমস্ত চিদার বাবের পেট ভরা, এলাকাবাসী প্রতিবেশীর পেট ভরা। বরযাত্রী খাইলো, কনেযাত্রী খাইলো, একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তার নাম হলো বর। আমার আল্লাহ বলেন আমি যখন কাউকে হেদায়েত দিয়ে যখন আলোকিত মানুষ বানাতে চাই, তখন ওই মানুষটার মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে আমি আল্লাহ পাক আলো ছড়িয়ে দেই। হকের সূর্য, হকের সূর্য এমন সূর্য, একটি সূর্য উঠলে যেমন সারা দুনিয়া আলোকিত হয়ে যায়, একটা সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে আমেরিকায় যায়। আমার হকের সূর্য যেখানে উঠবে রে, দেখবেন আপনারা সারা জীবন ভালো ছিলেন, এখন হয়ে গেছেন কালো। নিজ এলাকায় দেখেন আপনি, সারা জীবন 2 নম্বর মুন্সির তলফি বাহিও ছিলেন, ও মুন্সি কি খুশি, তোমার মতো ও কি নাই, বারে এত ভালো তুমি। এবার আপনি এখানে এসে হক পথ পাইছেন, ও বলছে তুই এমন খারাপ লোক, তা তো আগে জানতাম না। দেখছেন আপনি এখন এলাকার মধ্যে খারাপ। কারণ কি? কারণ হলো অন্ধকার আলো দেখতে পারে না, ভয় পেয়ে যায়। আলো জ্বললেই অন্ধকার কাঁদাকাঁদি শুরু করবে, এনে আলো আসলো কেন? এইটা অন্ধকারের কাজ। অন্ধকার ভয় পাবে বাবা। আপনি যতক্ষণ অন্ধকার থাকবেন আপনাকে কেউ ভয় পাবে না। আপনি আলো যখনই হয়ে যাবেন তখন 2 নম্বর লোকেরা ভয় পাবে। এখন আপনাকে বলতেছে ভণ্ড রে, এই ভণ্ড পীরের মুড়ি হয়েছে, ভণ্ড হয়েছে। আসলে ওই যে ভণ্ডামি ধরা পড়তেছে ওটা আর বলতেছে না। সূর্য যখন ওঠে তখন তো কান্নাকাটি করে, কি কান্নাকাটি করে? অন্ধকার, রাতের অন্ধকার কাঁদে কাঁদে আর কয় সি সূর্য তুমি এত খারাপ, কি সুন্দর ঘন অন্ধকার কুয়াশা হয়েছিলাম, কি সুন্দর লাগতেছিল, তুমি এত খারাপ, আমাকে পালিয়ে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ। সূর্য কয় আমার তো দোষ নাই, তোমাকে তাড়াবে তো আল্লাহ, আমার তো আল্লাহ তুলছে, আমি কি ইচ্ছা করে উঠছি? এ উঠলো সূর্য, অন্ধকার গালি দিতে দিতে চলে গেল আমেরিকায়। সূর্যের তাপে থাকবোই না, অন্য গোলার্ধে চলে যাবো।
অন্ধকার অন্য গোলাপদের চলে গেল, সূর্য আবার দাওয়াত দিয়ে দিল, ভাইজান আগামীকাল আসতেছি। সূর্য যেখানে যাবে সেখানে অন্ধকার পালাবে, কিন্তু সূর্যকে কখনো অন্ধকার ভালোবাসে না। হকের সূর্য যারা হবে, হকের উপর যে চলতে চাইবে, তাদের বিরুদ্ধে প্রতিটা মুহূর্ত মানুষ থাকবে। আপনি যেখানেই যান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে শয়তান লালিয়ে দিল প্রথমে কাদেরকে? তার নিজের ভাইদেরকে, তাই না? সবাই তো ভাই, সবাই ভাই, কিন্তু হযরত ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম ছোটকাল থেকেই নবী রাসূলের তাপ তারা সইতে পারল না। ইবলিস শয়তান তাদের উপর ভর করে তারা দুশমনি করালো, এটাই নিয়ম। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেল বণিক দল, জানেন তো সবাই। বণিক দল ধরে নিয়ে যাচ্ছে, তারপরেও সেখানে গিয়ে কিনা হলো, টাকা পয়সা দিয়ে, অনেক টাকা দিয়ে কেনা হলো। এরপরে সেই বাড়িতে গিয়ে সবাই খুশি, জুলাইখাও খুশি, জুলাইখার স্বামীও খুশি, পুরা মহলের মানুষ যেন চাঁদ দেখতে পাচ্ছে, পাগল হয়ে গেছে। এর ভিতরে শয়তান আরেকজনকে সেটিং করলো, তার নাম আমুন খাদেম। কথা কন না কেন? 2 নম্বর ইবাদতকারী। আর ওদের ইসামসা আরেকজন, জুলাইখার একেবারে নিকটতম, যাক সারা জুলাইখা চলতেই পারে না, ক্যারি মামা। এর মাথায় ভর করে ইবলিসের বিরুদ্ধে মিসাই দুশ্মনী করে, কোনো কারণ নাই, এমনিতেই দুশ্মনী করবে, এটা স্বাভাবিক। আপনি যখনই সত্যের উপর থাকবেন, কাউকে না কাউকে আবু জাহেলের ভূমিকা পালন করতেই হবে। এখন কার উপর এই ভূমিকা দিয়ে দিছে এটা আপনাকে চিনা দরকার। কথা বলছেন, আর কথা বোঝেন নাই? ভূমিকাটাই কে, শয়তান কাকে নিযুক্ত করলো, শয়তান কাকে নির্বাচন করলো, এইটা শুধু চিনলেই যথেষ্ট, তাহলে আর আপনাকে ধ্বংস করতে পারবে না। এখন আপনি যদি মনে করেন যে ওকে দেখে মনে করেন যে বাপরে এটাই তো বড় আসল চরিত্র, এই তো ঠিক, এত সত্যবাদী, আল্লাহর ওলি বা আল্লাহ নবীর বিরুদ্ধে মিশা কথা কয়, এর চেয়ে বড় সত্যবাদী আর কি আছে? এখন ওরই লিঙ্কটি ধরলেন, তাতে তো ঠিকই আছে। তাহলে আপনি ওই আবু জেহেল বাহিনীর সাথে যোগ দিলেন। আবু জেহেলের ভূমিকা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত শক্তি, তাদের বিরুদ্ধে তাদের ভূমিকাগুলো তো এই শয়তান তৈরি করবেই। যুগ যুগ ধরে যে সমস্ত ওলিয়া উলিয়া সত্যের উপর চলবে, তাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য এ ধরনের লোককে সেটিং করবে এই ইবলিস শয়তান, যে কাকে আবু জাহেলের ভূমিকায় দেওয়া যায়। দেখবেন ফেসবুকে মিথ্যা কথা লিখতেছে, মিথ্যা কথা বলতেছে, কথায় মিথ্যা কথা বলতেছে। আপনাকে দেখলে ভাই কই যাচ্ছেন ভাই, শেষ পর্যন্ত আপনি হন্ডর কাছে যাচ্ছেন, তখন খালি আপনি খালি পার করে দিয়ে দেন, ভাই আপনার মতো বড় ওলি তো আর কেউ নেই, এখন আপনি হাতটা পাতান, একটু বায়াত হই, তাহলেই দেখবেন ওর মেজাজ খারাপ। তাহলে কবে না ভাই আমি তো পীর হইনি, তো পীর হওয়ার তো পীরের বিরুদ্ধে গেছো কেন? তুমি আবু জাহেলের ভূমিকা আছো, এটুকু কেন বলতে পারছেন না? এটুকু না বলা পর্যন্ত একটা লোক যখন কুকুর কামড় দেয়, পরবর্তীতে আর কুকুর কামড়াতে হয় না, ওই লোক যাকে কামড়ায় সে লোকটা কুকুরের কামড়ানির ব্যথায় ব্যথিত হয়। এটা কেন বোঝেন না? এটা পুরুষ মহিলা যে ইনসান সবাই বুঝবেন, এগুলি বোঝা উচিত বাবারা। আমরা যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দা যাদেরকে আল্লাহ বানাতে চান। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, যাদেরকে হেদায়েত প্রাপ্ত করতে চায় আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছায় দেই। ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছে কখন? কথা বললেই তো বেড়ে যাবে। ওলি মুর্শিদ পর্যন্ত তখন পৌঁছে যখন ওই লোকটির প্রতি আল্লাহ খুশি, এটা স্পষ্ট। আল্লাহ নিজে বলেছেন লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, সহিহ বুখারীর ইবারত। আপনারা সবাই জানেন এটা 963 পৃষ্ঠা 26 পারা 2য় খণ্ড আরবি ভলিউম। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াজালুল আবদু, এর আগে আছে ওমান আদালি ওয়ালিয়ান। আল্লাহ কিন্তু আগে হুঁশিয়ার করে নিয়েছেন, আমি নিচে যে ওলিদের গল্প করছি, এই ওলিদের যে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন যে ওলিদের দুশ্মনী করবে সে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। যুদ্ধটা এরকম নয় যে তুমি হঠাৎ করে হোঁচট খায় পড়ে মরে যাবে, এরকম নয়। তুমি সারা জীবন সুস্থ থাকতে পারো, কিন্তু মরণটা হবে বেঈমানি মৃত্যু। ঈমান নিয়ে তুমি কবরে যাওয়া সম্ভব হবে না। আবার যদি আল্লাহ ইচ্ছা করে দুনিয়াতে ধরবে, সেটা আল্লাহর ইচ্ছা। যেমন আবু জাহেল আমার নবীর দুশ্মনী করেও, দোজাহানের বাদশার দুশ্মনী করেও 13 বছর আর ওইদিকে 2 বছর, 15 বছর সময় পাইছে। কয় বছর বলেন? 15 বছর পর বদরের যুদ্ধে আবু জাহেল কুপকাত হলো। 15 বছর পর
তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আয়াত নাজিল হলো 10 বছর আগে, কিন্তু জ্বালাচ্ছে তো আবু লাহাব নবীজিকে 15 বছর ধরে। কতদিন ধরে? 15 বছর ধরে নবীজিকে জ্বালাচ্ছে, এবং পরিষ্কার বলতেছে কই আল্লাহ বলে আমাকে ধ্বংস করবে, কই তো আমি ধ্বংস হই না। এই আবু লাহাবের মতো লোক যারা, তারা কমে আমি তো ঠিক আছি, কই মতো কিছু হয় না। এরাই আবু লাহাব, আবু জাহেল, কপাল পোড়া। তো আবু লাহাব বলে এরকম। এরপরে দেখা গেল যে এমন ধরা ধরলো 15 বছর পর একবার প্লেগ রোগ। কয়দিন আগে করোনা গেল না? করোনাতে তো মানুষ পচে না, কিন্তু প্লেগে মানুষ পচে গলে দুর্গন্ধ হয়ে যায়, কেউ তার কাছে জানে। প্লেগ এত ছোঁয়াছে সেই সময় ছিল, ছোঁয়াছে বলতে বলা হতো যে প্লেগটা আসলে আমরা জানি যে ইসলামের ছোঁয়াছে রোগ নেই, কিন্তু সেই সময়ের কথা বলছি, এটা গজব আর কি। তো প্লেগ যার হতো, ওর গায়ে, ওর শরীরের সামান্যতম একটা বাতাস লাগলেও ওই লোকের হয়, এই ভয়টা তখন ছিল। যার কারণে এই আবু লাহাবের স্ত্রী তো ওর সাথেই গেল, কিন্তু আবু লাহাবের অন্য পরিবারের সন্তান সন্ততি একজনও বাবার লাশের কাছে গেল না। ওখান থেকে দেখলো মানুষ যে তার পা খুলে নিয়ে যাচ্ছে শিয়ালে, হাত খুলে নিয়ে যাচ্ছে কুকুরে, কুকুর শিগাল টেনে টেনে এই পচা প্লেগ যুক্ত আবু লাহাবকে খেয়ে খেয়ে শেষ করে দিল। কিন্তু তার চাপা ছিল, কই আমার তো কিছু হয় না। কিন্তু প্রশ্ন হলো, যাদেরকে আল্লাহ ধরতে চান দুনিয়াতে ধরবেন, না হলে কমের পক্ষে আল্লাহ বলতেছেন মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার, আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন কখনো ব্যর্থ হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নেই। যে আমার ওলির দুশমনী হবে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আমার ওলির দুশমনের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, সে কখনো কবরে গিয়ে আমার জান্নাতের নিয়ামত আশা করতে পারবে না, সে বিপদে থাকবে। এই আয়াতের, এই হাদিসের পরে আল্লাহ বলতেছেন ওয়াইদা লা ইয়াযালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ফরজ ইবাদত সুন্নত ইবাদত সবকিছুর পাশাপাশি আমার সত্যিকারের ওলি যারা হয় তারা নফল ইবাদতে ব্রত হয়ে গিয়ে আমি আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। কেমন নিকটতম বান্দা হয়? হাত্তা উহিব্বাহু, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা শুরু করি। আর আল্লাহ যখন কাউকে ভালোবাসে, গোটা জগৎ ধরে টানলেও তাকে আর কখনো ছিঁড়া সম্ভব না। এটা হলো বেলায়েত। এর নাম কি বলেন তো? এই বেলায়েতের ওলি যারা হয় তাদেরকে মালিক সেটিং করেন, আর তাদের সুন্নতগুলি পরবর্তী নবীদের সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত যেহেতু বেলায়েত আসে নবীদের পা মোবারক থেকে, নবীগণ ওহী পান আল্লাহর কুদরত থেকে, আর নবীদের পা মোবারক থেকে বেলায়েতের ওলিগণ নাজিল হন। একটু সুবহানাল্লাহ পড়বেন না তো? এখন এই যে বেলায়েতের ওলি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, আতিউল্লাহ, আমি আল্লাহর তাওহীদ আছে, তাওহীদ মেনে নাও। ওয়া আতিউর রাসূল, আমার রাসূল রিসালাতের রাসূল রয়েছে, তাকে মেনে নাও। ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলি কিয়ামত পর্যন্ত থাকবে, আখি নবী আমার দিদারে মশগুল হবে, বেলায়েতের ওলিকে মেনে নাও। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা নবতুন আইন। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝালেন যে বেলায়েতের ওলি কোত্থেকে আসবে? সে ইচ্ছা করে আসে না, আমি আল্লাহ পাকের হুকুমে আসে। সুতরাং আমার হুকুমে যেমন নবুয়ত আসে, আমার হুকুমে যেমন রেসালাত আসে, ওই আমারই হুকুমে বেলায়াত আসে। নবুয়ত রেসালাত যে নবীদেরকে পাঠায়, তাদেরকে যেমন বাতিলেরা কষ্ট দিতে চায়, কিন্তু গালেব হয় তারাই। নবীয়তের রেসালাতে রসুলগণ নিষ্পাপ মাসুম, গুনাহ থেকে মুক্ত, তারপরও তাদের উপর গুনার মিথ্যা অপবাদ দিয়ে কাফির মুশরিক বেদিন বদ্দিন মুনাফিকরা চেষ্টা করে। ওইরকম পরবর্তীতে আমার বেলায়েতের ওলিদেরও ওই ধরনের সুন্নত আদায় হবে, যদি তারা সত্যের উপর টিকে থাকে। সত্যের উপর টিকে থাকলে এগুলি হবে, আর সত্যের উপর টিকে না থাকলে আপনি দুনিয়া ভরা গুনাহ করে বেড়াচ্ছেন, কিন্তু আপনার কেউ গুনার নেই। কথা বলছেন না কেন? গুনার নেই। কয়দিন আগে দেখলেন না, রিসোর্টে ধরা পড়লো বেরিসন নিয়ে, তারপরও কয় বউ কল দিয়ে বলতেছে, আর তুমি চিন্তা করো না, আমার অমুক বন্ধুর বউ, তুমি মনে কিছু না, আমি তোমাকে পরে বুঝাচ্ছি। সে এখন বাতিল 72 ফেরকার বিশাল বড় নেতা, গুনলই না যে এত বড় অলকারণে যোগ করলো, কিন্তু সে কেমন নেতা হয়? সে যদি আমার নেতা হয় তাহলে আমি কে? কথা কনে কি বলেন না কেন? এখন প্রশ্ন হলো, এত বড় চরিত্রহীন যদি তোমার দলের নেতা হয়, তাহলে ওই দলের সবকটাই ওই মার্কায়। কারণ শিয়ালের নেতা শিয়ালি হয়। কথা বলছেন না কেন? এগুলি বুঝতে হবে। কিন্তু হক্কানি ওলি, আমর ওলি, আউলিয়া সারা জীবন ফু দিয়ে চলবে, সারা জীবন কোনো গুনাহকে সামনে আসতে দেবে না, তারপরও তাদের বিরুদ্ধে শয়তান শুধু কুসুর মুসুর করে বেড়াবে।
এটা শয়তানের কাজ। কারণ শয়তান তো ওর সাথে নাই, কারণ ওই তো জানে যে আমার সে বড়টা হয়ে বসে আছে, ওর কাছে যাওয়া মানে তোমার লস। কিন্তু শয়তান যাবে ওই জায়গায় যেখানে আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালার বিরুদ্ধে মিথ্যা কথা বলে যাতে সত্য থেকে মানুষকে সরে দেওয়া যায়। আমি গুনাহগার, দেখেন ছোটকাল থেকে কিভাবে ফু দিয়ে উঠছি, ফু দিয়ে। আমার গ্রামবাসীর কাছে শুনবেন, গ্রামের একটা একেবারে আমার বিরোধী দুশ্মন যদি হয়, ইনশাআল্লাহ আমার চরিত্র নিয়ে কথা বলার হিম্মত কারণে, ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস। পুরা জীবনটা এমনভাবে কঠিনভাবে চলেও জিন্দিগি তেমনভাবে চলে, এবারে এসে কী করছে, ওই এক ভণ্ড পীরের এক গল্প নিয়ে আসে আমার সাথে যোগ দিছে। কোনো গল্প পায়নি তো, 2 সুরে অডিওতে রেকর্ডে কথা বলতেছে, কথা বলতে বলতে ভণ্ড পীরের এক গল্প নিয়ে আসছে। কোন ভণ্ড পীর বলে এলহাম হয়েছে, মানে ভণ্ড পীর যেটা হয়, কদিন আগে যা বহিষ্কার করলাম, এটাও তো ওই মার্কায় মারে ফত দিয়ে বেড়াচ্ছে। তাই মারফত দেওয়া এই ধরনের ভণ্ড পীর যেগুলা মারফত দেয়, বেরিসের সাথে কোলাকুলি করে। হ্যাঁ, তো কোন ভণ্ড পীর নাকি কোন বিশ্ব সুন্দরী আলকাতরাক বলছে যে আমার প্রতি এখনই এলহাম হলো, এখনই এলহাম হলো, মানে ওহী নাযিল হয়ে গেছে ওর উপর, কি তোমার সাথে সবাস করলে বলে ইমাম মাহদী সৈনিক আসবে। চিন্তা করতে পারেন এই কথাটা, ভণ্ড পীরদের ভণ্ডামি, এগুলির বিরুদ্ধে সারাটা জীবন আমরা যুদ্ধ করে যাচ্ছি। কথা ঠিক না ব্যাটিক বলে? একটা পরনারী পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করবে না, এটাই নিয়ম, এটাই ইসলাম, এটাই সত্য। এর বিরুদ্ধে গেলে সেটা ভণ্ড, ওই ভণ্ডের কোনো মূল্য আমাদের সাথে নেই। এই গল্পগুলি সারাটা জীবন আমরা করে গিয়েছি। লাখ লাখ মহিলা মুর্দা আমাদের একটা ছায়া দেখতে পায় না, আমাদের সামনে আসা তো দূরে থাক। আর তার নামে ওই ভণ্ড পীরের গল্প ছড়ে দিছে, একটু ঢেকে দিছে, দিয়ে ওই যে এলহাম হচ্ছে। চিন্তা করতে পারেন, এলহাম হচ্ছে। তো এই ধরনের শয়তানি বদমাইশি যারা করে, এরা আসলে আবু জাহেলের ভূমিকায় শয়তান তাদের নিযুক্ত করেছে। এখন আবু জাহেলের ভূমিকায় যে নিযুক্ত হয়েছে, তার সাথী হওয়া মানে জান্নাতের সাথী হওয়া। কি কথা বলছেন না কেন? হ্যাঁ, তার সাথী হওয়া মানে শয়তানের সাথী হওয়া। আর আবু জাহেলের বিরুদ্ধে যে থাকলো, সে হবে আল্লাহর হাবিবের সাথী। কথা কি বুঝতে পেরেছেন? এইটা হলো আমাদের ইসলামকে যতক্ষণ পর্যন্ত আপনি সত্যের উপরে, আপনি ইসলামকে যখন সত্যের মাপকাঠিতে মেনে চলবেন, তখন আপনার পিছনে এই ধরনের ঘটনা ঘটবে। আর যখন আপনি সত্যের মাপকাঠিতে নেই, সরে গেছেন, তখন শয়তানের কোনো চিন্তাই নাই, ওটা তো আমার চেয়ে বড়, থাক ওখানেই থাক, ওখানে কোনো গুনাহগাতা থাকবে না। যার প্রমাণ এগুলি। তাই আমি আপনাদের খেদমতে আরজ করছি, এই ইসলামকে ইসলামের ধারায় দেখবেন। পৃথিবীতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওলি এমনি হয় না, বেলায়েতের ওলি এমনি এমনি হয় না। এটা এমনি হওয়া যায় না, সাজা যায় কিন্তু হওয়া যায় না, সাজতে পারে। ওই ওলি বেটা, বাপে ওলি ছিল, বেটা এখন করে খাচ্ছে বাপের মুরিদ দিয়ে, শ্বশুরে ওলি ছিল, জামাই করে খাচ্ছে, এইটুকু হতে পারে। ওই শ্বশুরের মুরিদের আছে, ওই মুরিদের মুরিদ মানুষ জানে, বাপরে এত লোক যায়, কথা করছেন নাকি, আমিও একটু যাই, এই মনে করেন চলছে, এই চলছে। কিন্তু বেলায়েতের ওলি যেটা একেবারেই মালিক প্রদত্ত একটা নিয়ামত। এটা ওহী যে আল্লাহ পাকের পক্ষ থেকে যেরকম নবুয়ত নাজিল করা হয়, এটা সালাত নাজিল করা হয়, বেলায়েতও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনিতেই মানুষ দৌড়াবে, এমনি দৌড়াবে, কোনো পরিচয় লাগবে না। পরিচয় আছে, আমার কোনো পরিচয় আছে? আপনারা দেখেছেন যে হুজুর ডক্টর আজম সিদ্দিকীর বাপে বোধহয় পীর সাহেব ছিল, এই জন্য উনি এখন পীরের বেটা পীর হয়ে খাচ্ছে। আমি পীরের পক্ষের মানুষ, আমার বাপদাদা সবাই ফুরফুরা মাসলাকের মানুষ ছিলেন, কিন্তু পীরের বেটা নই আমি। কিন্তু এই বেলাটা আল্লাহ প্রদত্ত নিয়ামত হয়েছে বলে আপনারা দৌড়াচ্ছেন। এই শীতের মধ্যে দৌড় দিয়ে আসলেন, কি ব্যাপার? আপনারা কেউ নোটিশ করেছিল নাকি? নাকি আমি আপনাকে ডাকবার গেছিলাম? শীতের মধ্যে মানুষ ডাকলেও তো পাওয়া যায় না, ভাই উঠতেছি ভাই, ল্যাবের তোলে আসি ভাই, দেরি হবে ভাই, কিন্তু আপনি তো বের হয়ে আসলেন, আবার সময় দিচ্ছেন একেবারে শেষ পর্যন্ত। কেন? কারণ হচ্ছে আপনাকে টেনে নিয়ে এসছেন আল্লাহ। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। যাদেরকে আমি হেদায়েত দিতে চাই,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যাদের জন্য কবুল করেছি ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ হেদায়েতের ওলি মুর্শিদ পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করব। ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, জাহান্নামী হবে, বাতিল ফেরকা হবে, ওদের সিম্পটম একটাই, ওরা সবই থাকবে, নামাজও থাকবে, পাল্লারও বেশি থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, জাকাতও থাকবে, হাল খেল্লাও থাকবে, কিন্তু ওদের জীবনে কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ যা বুঝাতে চাইলেন তা হলো দুনিয়ার মুসলমান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের হেদায়েত পেতে চাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দা নবীগণ, নবীদের আঙ্গিকে চলবে, সিদ্দিকিনগণ, সিদ্দিকিনদের আঙ্গিকে চলতে গিয়ে জান দেবে শহীদিনগণ, আর নেক আমল নিজে করবে, অন্যকে নেক আমল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সলেহিনগণ। এই 4 কিসমের ভিতর যদি তোমরা সাথী হয়ে থাকতে পারো, নবী দুনিয়াতে আছে, নবীর সাথী হতে হবে, নবী দুনিয়াতে নেই, সিদ্দিকিন ওলিয়া উলিয়ার সাথী হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই সাথীর মর্যাদা যদি পেতে পারো, আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কি সুন্দর ব্যবস্থা! আমি সূরা ফাতিহার মধ্যে তোমাদের নিয়ামতপূর্ণ বান্দাদের খবর দিয়ে দিলাম, আর তুমি নিয়ামত প্রাপ্ত বান্দার সাথী হয়ে গেলে আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে নবী, শহীদ, সিদ্দিক, আল্লাহর ওলি এবং সলেহিনদের সাথী বানায়া দেব। সাথী বানাই দিবেন। উলাইকা রফিকা ওয়া হাসুনা, কত সুন্দর আল্লাহর বাণী, কত সুন্দর, কতই না সৌন্দর্য। ও হাসুনা উলাইকা রফিকা, তুমি নবীর সাথে, নবী না থাকলে সিদ্দিকিন, সাহাবায়ে কেরাম, প্রথম দপ্কার ওলিয়া উলিয়া, তারপরে কিয়ামত পর্যন্ত থাকবে দ্বিতীয়, তৃতীয় তকবার ওলিয়া, যারা ওলিয়া উলিয়া, সিদ্দিকিন, তারপরে সোহাদায়ে কেরাম, সলিহিন, তুমি তাদের সাথী হয়েছ। মনে রেখে দিও, তুমি জান্নাতেও তাদের সাথী, তুমি আখিরাতে তাদের বন্ধু। তুমি কাফেরের পাশে দাঁড়াবা না, কিয়ামতের দিন তুমি দাঁড়াবে নবীদের সাথে। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই কথায় আল্লাহর হাবিব বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো রে, সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো ওই মানুষটির জন্য আমি আল্লাহর হাবিব ওয়াদাবদ্ধ হলাম, ও জাহান্নামে যাবে না। আমার নবীর সাথে ভালোবাসার মানুষ জাহান্নামে যাবে না, সে যাবে কোথায়? কানা মাই ফিল জান্নাহ। সে সাধারণ জান্নাতেও ঢুকবে না, 8 প্রকার জান্নাতের স্তর রয়েছে। এইটার মধ্যে প্রথম স্তরের নাম জান্নাতুল ফেরদাউস, যা কেবল নিষ্পাপ মাসুম নবী রাসূলদের জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর বন্ধু বলেন, আমার ওলিদেরকে ভালোবেসে, ওলি মুর্শিদদেরকে ভালোবেসে, আমি নবীকে ভালোবেসে মেনে নিল যারা, সুন্নাত যারা পালন করে, তাদের যারা ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মান আতা সুন্নতি, মানে যে আমার সুন্নতকে মানলো। মানলে তো আরো পাওয়ার, শুধু ভালোবাসা যদি দেয় আমার সুন্নতের মানুষকে, আমি নবী বলতেছি ওরা আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী
মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ফজলুল মজহুদ, মিসকাত, মিরকাত, অনেক হাদিসে এসেছে হুজুর বলেন ওরা আমার সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। তা আপনি বলেন তো আমার নবী কোন জান্নাতে থাকবেন? না, ঘুম পাচ্তেছেন মনে হয়, শীতে কি কুকরি লাগছেন? মনে হয় 3-4 জন লোক কথা করছেন। ক্ষুধা লাগছে নাকি? আওয়াজ তো ভালোই হলো। এখন প্রশ্ন হলো যে এমন একটি অবস্থা, আমার নবী জান্নাতুল ফেরদৌসে থাকবেন, আর নবীর ভালোবাসার মানুষ বলে জাহান্নামে যায়। সূরারা কয় কি? নবীর জাহান্নামে মানুষ সাধারণ জান্নাতে যাবে না, জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে থাকবে। আর নবীর ভালোবাসার মানুষ হয় আল্লাহর ওলিরা। যে এলাকার চেয়ারম্যান এমপির সাথে সম্পর্ক বেশি, ওই বেশি ঘুম পায়, নাকি এমপির সাথে মেজাজ খারাপ ওই বেশি ঘুম পায়? ক্ষমতা তৈরি, কারণ সরকার দেয় মন্ত্রীকে, মন্ত্রী দেয় এমপিকে, এমপি দেয় চেয়ারম্যানকে। কথা বলছেন না কেন? এখন চেয়ারম্যান দেয় মেম্বরকে, মেম্বররাও যদি একটু ভালো নিবার চায়, চেয়ারম্যান খালি পাওস বলে স্যার কিছু দিন, মেম্বর চেয়ারম্যান ভাই কিছু দিন ভাই। চেয়ারম্যান যত তোষামত করতে পারবে সে তত কিছু পায়। কথা বলছেন না কেন? তো এখন এমপির সাথে সম্পর্ক যার নাই, ওইটা বোধ চেয়ারম্যান ভালো পাবে। ও বলবে ভাই আমিও পাই না, কি করি, আমি পাই না, আপনার কি দেই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমার রসুলের সাথে তোমার সম্পর্ক, তুমি জান্নাত আমার নবীর সাথে জান্নাতের সাথে। কেন? কারণ হুজুর বলেছেন সহিহ বুখারী, মান আহাব্বা আমিরি মান আতা আমিরি ফাকাদ আতানি। যে ওলি নামর কোন হক্কানি ওলি আউলিয়া যে আমি নবীকে মানার জন্য জান দিয়ে দেয়, প্রাণ দিয়ে দেয়, আমার জন্য জীবন তার থাকে, আমার মহব্বতে বিলীন হয়ে যায়, এই আমিরি আমার উলিল আমরকে যে ভালোবেসে মেনে নিল, সে আমি সরাসরি আমি নবীকে ভালোবেসে মেনে নিল। বুখারীর ইবারত, বানানো গল্প নয়, সহিহ বুখারীর ইবারত। মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মা ইউতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সহিহ বুখারীর ইবারত এসেছে কোরআন শরীফের সূরাতুল নিসার ৮০ নম্বর আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন যে আমার রাসূলকে মেনে নিল, সে আমি আল্লাহকে মেনে নিল। তাহলে আপনি ওলির দুশ্মনী করবেন আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন, এত সোজা না। এই জন্য ওলিয়া উলিয়া লাগবে। জোরে বলেন প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে তাহলে অলির দুশ্মন যারা তাদের বয়কট করতে হবে। মনে রাখবেন ওলিয়া উলিয়ার দুশ্মন যে সে মুন্সি হোক আর মৌলবি হোক। মনে করেন এ যুগের আবু জাহেলের দায়িত্ব শয়তান তাক দিচ্ছে, কারণ আল্লাহ নিজেই তো বলতেছে যে আমার অলির দুশ্মন, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করি। তা আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে দায়িত্ব কে দিছে? আল্লাহ দিছে না শয়তান দিছে? তাহলে বুঝে ফেলেছেন, এইটুকু বুঝলেই যথেষ্ট। কোন অলির দুশ্মনী যে করে, যদি হক্কানি অলি হয়, ভণ্ড টন্ড না, ভণ্ডের বিরুদ্ধে আমিও। কথা বলছেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত পরিপূর্ণ মানবে, ভুল হবে তওবা করবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি, ভিডিও, টিভি করা, এগুলি সবই ওলির সিবতের বাইরে। মনে রাখবেন এগুলি, কারণ তাকুয়া না থাকলে সে ওলি হয় না। ওলির পজিশনের তাকুয়া। সময় নেই, না হলে বলতাম। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাতে আপনাকে বুঝতে হবে এইগুলি। তারপরে হিংসা থাকবে না, অহংকার থাকবে না, লোভ থাকবে না, মিথ্যাচার থাকবে না। কোনো পরনারীর সাথে জেনায় লিপ্ত তুই থাক, কোনো পরনারীর সাথে সে দেখা করার বাসনা রাখবে না। আমার কথা বোঝেন নাই? এটা হলো অলির সিফত। এখন এইগুলি যারা আছে, এমন ধরনের অলির যদি কেউ দুশ্মনী করে, তাহলে বুঝবেন আবু জাহেল যেরকম ইবলিসের দ্বারা প্রতারিত হয়ে নবীজির দুশ্মনী করেছিল, এটা এ যুগের আবু জাহেল। একে শয়তান নিযুক্ত করেছে, বাবা এর থেকে দূরে থাকি তাড়াতাড়ি, না হলে তো আমাকেও কামড় দেবে, আবু জাহেল বানাবে। আমার কথা বোঝেন নাই? আমি লাস্ট ফিনিশিং একটি কথা বলতে চাই, আমাদের হকগুলি আদায় করতে হবে। বাবারা মন দিয়ে শুনবেন, আমি ওয়াজ নসিহত সারাদিন করি। পৃথিবীর কোনো আল্লাহর ওলি বা কোনো নবী রাসূল আলাইহিস সালাম কোনো দিন কি কাউকে ঠকাইছে? বলেন ঠকাইছে? তাহলে আমাদেরকে আল্লাহর হাবিব বলতেছেন, যদি তুমি 1 বিঘত জায়গা, মন দিয়ে শুনবেন, কয় বিঘত? 1 বিঘত চেনেন তো? অর্ধ হাত। অর্ধ হাতকে কি বলে? অর্ধ হাত জায়গা যদি আপনি কারো কাছ থেকে জোর করে আল ঠেলে নিছেন, হুজুর বলেন এই পুরা জায়গাটা মাটির অথাল তলদেশ পানি পর্যন্ত যতখানি জায়গায়, পুরা জায়গার মাটি পুরাটা কেটে কিয়ামতে একটা ঢোলের মধ্যে ঢুকাই দিয়ে এটার সাথে দড়ি দিয়ে এর গালায় বাঁধে দেওয়া হবে। এ গোটা কিয়ামতের ঘুরবে, কেমন লাগবে? 50,000 বছর সবাই জানবে যে এই মানুষের হক নষ্ট করেছে।
মানুষের জমি জোর করে দখল করেছে। এই কথাটা শুনতে গিয়ে আপনাকে বুঝতে হবে, অনেক কথা হাদিস সময় তো নাই তারা হলে করছি, তো ওই কথাটা বুঝতে গিয়ে আপনাকে বুঝতে হবে আপনার হক। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরাতুন নিসা খুললেই পাবেন আপনি। একজন পুরুষ সমান দুইজন মহিলা। আপনার মেয়েকে দিবেন না ছেলেকে দিবেন, এই কিয়ামতে কিন্তু এটাও আপনাকে গালায় বেঁধে দেওয়া হবে। এটা মনে রাখেন। অনেক বাপ আছে ছেলেক দেয় সব দিয়ে কয় মা তুমি তোমার জন্য দোয়া থাকলো, মা তোমার দোয়ার দরকার নেই তো, জালেমের কিসের দোয়া না? কথা কোনো কি কথা বলছেন নাকি কি? এরকম আমার মুরিদেরা জালেম আছে নাকি? খবরদার, সম্পদ কাউকে ভাগ করে দিতে যাবেন না। আপনি মরবেন, সম্পদ যারটা সে পেয়ে যাবে। মরার আগে ভাগ করে দেন, যাক দিছেন ওই আপনার কাঁদাবে। আর বউ কেবে আপনার কি আছে তাই, সব তো আমাদের। বেটার বই আপনাকে জ্বালাবে। আপনি কাউকে লিখে দিতে যাবেন না, বেটিক লিখে দেবেন বেটি, জামাই জামাই কবে ধর সব তো আমাদের, ওনার কি? বেটাকে দেবেন, বেটার বউ জ্বালাবে। এই জন্য বলছি এই ধরনের ভুল করবেন না। আপনার 1 বিঘা জায়গা থাক, 5 শতক জায়গা থাক, ওই জায়গা যতক্ষণ আপনার আছে, মনে করেন যে আপনার বাপ, আপনার বেটা, আপনার মেয়ে সবাই দেখবেন যে আপনার ওই একটা কারণে এখানে টানতেছে, যারা দুনিয়া লোভী। আর দুনিয়া লোভী যারা নাই তার তো দরকারই নাই। আমার বাবার থেকে আমি কিছুই নেই, আলহামদুলিল্লাহ আমার মালিক তোমার চালাচ্ছে। আমার বাবাকে আমি সারা জীবন দেখে গেছি, কোনো সমস্যা নেই, সেটা আলাদা জিনিস। যারা দুনিয়া লোভী এরা কিন্তু ওইটুকুর জন্য আপনাকে টানবে। আর যখনই কাউকে লিখে দিয়েছেন, কাউকে দিয়েছেন, বাকিগুলা সব তো আপনার দুশ্মন হয়ে যাবে। পাশাপাশি যাক দিয়েছেন ও আবার চিন্তা করেন বাবার তো কিছুই নেই, আমারই তো সব। মায়া মমতা কখনো দিয়ে হয় না আব্বা, মায়া মমতা অন্তরের জিনিস। অন্তরটা একটা আলাদা সম্পদ, এটা মালিক প্রদত্ত নিয়ামত। অন্তর থেকে ভালোবাসা না দিলে গোটা দুনিয়া দিলেও ভালোবাসা হয় না। এই জন্য বলছি, জমি জমার ক্ষেত্রে, সন্তান সত্তরির ক্ষেত্রে বলছি, অনুরোধ করছি, মায়ের হক বাবার হক সন্তান আদায় করা, সন্তানের হক মা বাবা আদায় করা, স্ত্রীর হক স্বামী আদায় করা, স্বামীর হক স্ত্রী আদায় করা, বৌমার হক শাশুড়ি আদায় করা, শ্বশুর শাশুড়ি হক বৌমা আদায় করা, এগুলো একটা করে হক, একটা করে ফরজ, একটা করে সুন্নত, 100 শহীদের মর্যাদা। এগুলি আপনাকে হিসাব রাখতে হবে। এগুলি একটু দর্শন করেন। আমার মুরিদদেরকে বলছি, দয়া করে আমি অনুরোধ করব, আমি যে নসিহত করেছি আপনাদের নসিহত মতো কিছু চলেন, কিয়ামতে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হবে না, আপনি নিজে আপনার পরিবারের 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। বলেন এটা আল্লাহর ওয়াদা। কোরআন শরীফে যে তবে হালাল হারাম তমিজ করে চলে, সত্য মিথ্যা বাছাই করে চলে, আল্লাহ নিজ দায়িত্ব দিয়ে তাকে জান্নাতে ঢুকাই দেবে এবং তাকে অর্ডার করবে তোমার পরিবারের 10 জন যে কোনো কাউকে, ওই যে জাহান্নামের কাতার 72টা, ওই জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, জাহান্নামে যাচ্ছে, তুমি ওই থেকে তোমার 10 জন কাক কাক পছন্দ হয় তাকে নিয়ে তুমি জান্নাতে যাও। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। এই জন্য বলছি 2 নম্বরই করবেন না। আমার মুরিদ যারা দাবি করবেন 2 নম্বরই করলে বিপদে পড়বেন। আমার মুরিদ দাবি করে আমার সাথে লেগে থেকেও যদি 2 নম্বরই করেন, বা হকের দাওয়াতের 10 টাকা আপনার টাকার ভিতরে ঢোকান, মুখস্থ করে রাখবেন ওই 10 টাকা আপনার টাকাকে জ্বালিয়ে দিবে, আপনার জিন্দগিকে পুড়ে দিবে। শান্তি পাবেন। যা দেখবেন আমার মুনাফিকদের দিকে তাকান, এই জানোয়ার মুনাফিক, এত ঋণে ঋণেও জীবন শেষ, কারণ দেশ বিদেশের মাল খাইছে। আমি কইছি খাওয়া দাওয়া বন্ধ করেন, শান্তি কিন্তু উঠে যাবে, গেছে উঠে। এখন কান্দে বেড়াচ্ছে, হুদের বিরুদ্ধে কি কি মিছা কথা বলা যায়। আমার কথা বোঝেননি? প্রশ্ন হলো, যখন আপনি ওলির সাথে থেকে ওলির মোতাবেক চলবেন না, তখন কিন্তু আপনাকে শয়তান ধাক্কা মেরে ফেলে দেবে। এই জন্য অনুরোধ করছি, আমি ফারাইজ সূত্রটা আপনাকে বলছি, 2 মেয়ে সমান 1 ছেলে, মনে থাকবে। এখানে কোনো প্রকার দ্বিমত করতে যাবেন না। সম্পদ আপনার নয়, সম্পদ কার? আল্লাহ যেটা ফরজ সিস্টেম করে দিয়েছেন, এখানে আপনি হাত দেওয়ার কোনো অধিকার নেই। অনেকে ওসিয়ত করে, বাবা ওর একটু চাকরি বাকরি কম, ওর চাকরি কম, ওটা আল্লাহ দেয়নি, তোমার সমস্যা কি? তোমার বেটা যদি একজনকে ভালো লাগে, যদি একজনকে ভালোবাসো আর বাকিগুলা থেকে যদি বেশি সম্পদ রেখে দিতে চাও, বাকি সন্তানগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমরা কার সন্তান? কথা বলছেন না কেন? বলবেন, সেটা ছেলে মেয়ে হোক, মাই হোক আর বাপি হোক, কিয়ামতের দিন আল্লাহর কাছে এই মামলা যদি করে কোনো বেটা কোনো বেটি, যে আল্লাহ পাক আমি তো মা বাবার সন্তান ছিলাম, অবশ্য আমাকে বোঝানো হয়েছে তোমার জন্য দোয়া দিচ্ছি, আল্লাহ আমরা কি তার সন্তান ছিলাম না? এই একটি অভিযোগ থাকলে আপনার হজ জাকাত নামাজ রোজা সব থাকার পর আপনি জাহান্নামে যাবেন।
কোনো উপায় নেই, পথ নেই। এটা হক, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই জন্য কোনো মা বাবা কোনো সন্তানকে কখনোই ঠকাবেন না, বিপদে পড়বেন, মহা বিপদে পড়বেন, ঠকাতে যাবে না। হ্যাঁ, কাউকে ভালো লেগেছে, বাবা তোমরা সব ভাই অমুক তমুক, তোমরা ভাই, তোমাদের তো মেলা ব্যবসা বাড়ির চাকরি বাকরি আছে, বাবা যদি সম্ভব হয় আমার ওই বেটাটাকে একটু 1 শতক বেশি দিবার চাচ্ছি, বাবা তোমরা কি রাজি আসো? সবাই মিলে কয় না বাবা, না মা, বাবা মা অমুক, ঠিক আছে ওই ছোটো ভাই বা বড়ো ভাই আমাদের ভালো বেজেছে, ঠিক আছে আমরা রাজি হলাম। এই যে রাজি হলেন, এইটুকু আল্লাহর কুদরতের কাছে কি হলো? এটা আল্লাহর কুদরতের কাছে রেডি হয়ে থাকলো, আপনি ফ্রি হয়ে গেলেন, ছেলেরা ইচ্ছা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এমনিতে যদি আপনি বলেন যে আমি অমুককে দিব না, সব আমার বড় ছেলেকে দিব, বা ছোট ছেলেকে দেবো, মেজো ছেলেকে দেবো, মা মেয়েকে দেবো, মনে রেখে দিবেন বাকি সন্তানগুলো আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো উপায় নেই, এগুলি পথ কঠিন জিনিস। কারো হক নষ্ট করে কোনোদিন জীবনে শান্তি পাওয়া যাবে না, এটা মনে রাখবেন বাবারা, এটা মনে রাখবেন। কোনো মা বাবা সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার মুরিদ যদি দাবি করেন সন্তানকে বঞ্চিত করে আপনি আমার মুরিদ ছেড়ে জান্নাতে যেতে পারবেন না, কারণ আমার এটা ওসিয়ত। সন্তান তার পাওয়া পাবে, সন্তানের পাওয়া তাকে বুঝে দিবেন, না হলে আপনি শুনবেন এক কথায় সে বাবা তার সম্পদ সে বুঝে নেক, আমি কাকে বন্টন করে দিব, যাত্রা সে নিয়ে নেবে, ঠিক আছে না? আপনি যখন দিতে যাবেন তখন বিপদে হবে। কোনো ভাইকে ঠকাবেন না, খবরদার। এক কথায় ভাই আরেক ভাইকে ঠকাইছেন, আপনি নবীজির জিন্দগি দেখেননি? ডান বাম স্তনে হুজুর মুখ দিলেন না। হুজুর 13 বছরের সন্তান, 13 মাসের 13 দিনের সন্তান। কয় দিনের? 13 দিন মায়ের দুধ পান করেছেন। এখান থেকে গত সপ্তাহে তো আপনাদের শোনালাম এটা, 13 দিন মায়ের দুধ পান করেছেন। আর 13 দিন পরে 14 দিনে গিয়ে হযরত হালিমার কোলে গেছেন। হালিমার কোলে গিয়ে তিনি বাছাই করতেছেন, দুধ ভাই আছে আমার। আল্লাহর হাবিব তখনই সিস্টেম করে নিয়েছেন, যদি একটা মার যদি সন্তান না হয়, ও 80 বছর বয়সের বুড়ি হলেও ওর কোনোদিন স্তনে দুধ আসবে না। কথা বলছেন না কেন? জোরে বলেন। হুজুর কোথায় লেখাপড়া করেছিলেন? 13 দিনের সন্তান। আর যে মূর্খ মনীষীগুলা বলতেছেন নবী 40 বছর নবী হয়েছে, এতদিন কি করছো? 13 দিনের সন্তান ভাগ বন্টন করতেছে। 55 বছর পর যে ওহী নাজিল হচ্ছে সেটা আমার নবী 13 দিন সময়ে, 13 দিন বয়সের সময় হুজুর সেটা পালন করতেছে, বাস্তবায়ন করতেছেন। আপনি বুঝতে পারতেছেন না? নবী নিজেই কোরআন হয়ে নাজিল হয়েছেন, কোরআন তিনি নিজে একটা বাস্তব কোরআন। তাহলে হুজুর তার দুধ ভাই, তিনি বুঝলেন যে আমার দুধ ভাই যদি না থাকে তা মায়ের স্তনে দুধ থাকতো না। তা দুধ যখন আছে তাহলে বোঝা গেল আরেকটা ভাই আছে। আব্দুল্লাহ নামে এক ভাই ছিল, সেই ভাইয়ের জন্য তিনি বাম স্তন রেখে দিলেন, ডান স্তনে দুধ পান করলেন। জীবনে এই 13 দিন বাদ দিয়ে 23 মাস 17 দিন, 23 মাস 17 দিন, এই 23 মাস 17 দিন হুজুর দুধ পান করেছেন, শুধুমাত্র বাম স্তন না, শুধু ডান থেকে, বামে কোনোদিন মুখ লাগাননি। কি বুঝলেন আপনি? আপনার ভাইয়ের জমি আপনি জোর করে টান নিবেন? আমার নবীজির আদর্শ থেকে দূরে সরে যাওয়া যাবে না বাবারা। আমার সম্মানিত আম্মারা, আমার বাবারা, অনুরোধ করব, মেয়ের অধিকার মেয়েকে দিবেন, ছেলের অধিকার ছেলেকে দিবেন। না হলে কোমরের পক্ষে বলবো তোমরা নিজেরাই বন্টন করে নিও, আমি মরি আগে। মরার আগে কাউকে দিতেই যান না, বিপদে পড়বে। যে সন্তানের জন্য আপনি এত কিছু করছেন, মনে রেখে দেন, আপনি এটা রিমেম্বার ইট, মুখস্থ করে রেখে দেন, এই সন্তান আপনাকে মরার আগে কাঁদাবে, আপনাকে না কাঁদায় আপনাকে ছাড়বে না, কারণ আপনি অন্যের হক নষ্ট করেছেন। এই কথাটা বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদা ইনফাদ, ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।